লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা আমার বাবার নাই ভাই। আমি মাথার আলো করতে পারতেছি না ভাই, আমি মাথার আলো করতে পারতেছি না ভাই। অনেক টাকা ছিল ভাই আমার এই ব্যাগের মধ্যে, অনেক টাকা ছিল আমার এই ব্যালে চলুনটা চলতে আমি কালেকশন করে আসতেছিলাম, অটো তুলছি ভাই। অটো তোলার পর আমি কেমন যে কি বললো, আমি এই ফাঁকা রাস্তায় যাইয়া আমি আর কিছু কইতে পারতেছি না। ঘুমা ছিনতাইকারী অজ্ঞান ও মলমপাটি হইতে সাবধান। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে। এই লোকটি মলমপাটি বা ছিনতাইকারীর কবলে পড়েছিল। যাত্রাপথে এই ধরনের ঘটনা অহরহ হচ্ছে। ঈদকে সামনে রেখে এই দুষ্টু চক্রগুলো মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে। সবাই ভিডিওটি শেয়ার করে জনসচেতনতা গড়ে তুলুন। আসসালামু আলাইকুম। ছিনতাইকারী অজ্ঞান ও মলমপাটি হইতে সাবধান। রমজান মাস এবং ঈদকে কেন্দ্র করে বর্তমানে শহর, রেল স্টেশন, বিমানবন্দর এলাকায় দিন দিন বেড়ে চলছে নানা রকম প্রতারণা, যেখানে অসাবধানতা বা অবহেলার কারণে অনেকেই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। দূরপাল্লা অথবা প্রবাসী যাত্রীরাও বিশেষ করে দেশে ফেরার সময় এই ধরনের পরিস্থিতিতে বাঁচতে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের বাড়ি অনেক দূরে, যারা বাস, ট্রেন, লঞ্চ, স্টিমারে যেখানে চলাচল করতেছেন, ঈদ উপলক্ষে সবার একটু সচেতন থাকা উচিত। চলুন জেনে নেই কিভাবে সচেতন থাকবেন। অপরিচিত লোকদের সাথে কথোপকথন বা সাহায্য গ্রহণ করবেন না। যাত্রাপথে বা বিমানবন্দরে কেউ যদি আপনাকে সাহায্য করার প্রস্তাব দেয়, সেক্ষেত্রে সতর্ক থাকুন। কোনোভাবে আপনার ব্যক্তিগত জিনিসপত্র বা মূল্যবান কিছু অন্যের হাতে তুলে দিবেন না। বন্ধু বা পরিবারের কাছ থেকে সহায়তা নিয়ে যাত্রা শুরু করুন এবং একা একা চলাচল করবেন না। সন্দেহজনক কিছু দেখলে বা অনুভব করলে সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং পাশের মানুষ যাকে আপনি স্বাচ্ছন্দ্য বা ভালো ফিল করেন তার সাথে শেয়ার করতে হবে। অনেকেই অনেক কিছু খাওয়ার জন্য সাথে গরম পড়েছে, বিভিন্ন ধরনের তরল জাতীয় খাবার খাওয়া থেকে সাবধান হন। যাত্রাপথে সবাই সচেতন থাকুন এবং সুরক্ষিত থাকুন। সবাই ভিডিওটি শেয়ার করে জনসচেতনতা গড়ে তুলুন। নিজে সেফ থাকুন এবং অন্যকেও সেফ রাখার চেষ্টা করুন। আপনার ঈদ হোক আনন্দ এবং সুখময়।